আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম গরু মাংস দিয়ে কাঁঠালের তরকারি, অনেক মজার একটি খাবার। তো প্রথমে আমি কাঁঠালগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। তো কাঁঠালের অনুযায়ী আপনারা গরুর মাংসটা নেবেন। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তারপর নিয়েছি শুকনো উপকরণ, কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর আমি একটা বড় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তারপরে জিরা আর শুকনো মরিচটাকে আগে ভেজে তারপর আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো হালকা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু কোনো রকম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং ফাঁকি। তো ফাঁকিটা দিয়ে আমি একটু ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংস। তো গরুর মাংসটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। একটু কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা ততটুকু দিবে। আমি মিডিয়াম আঁচে আমি খুব ভালো করে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেলে আমি একটা উঠিয়ে দেখেছি যেটা গোস্তটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেলে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে যে কাঁঠালগুলো ছিল সেই কাঁঠালগুলো দিয়ে দেব। তো কাঁঠালগুলো দিয়ে আমি কাঁঠালগুলোকে খুব ভালো করে গোস্তের সাথে মশলার সাথে একসাথে মিশিয়ে নেব। তো যেহেতু কাঁঠালটা আমার সিদ্ধ করা, তাই আর রান্না করতে আমার বেশি সময় লাগবে না। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে একটু কষিয়েও নিয়েছি। তো তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, ঝাল যে যেরকম খান সেরকম দিবেন। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দেব যাতে সমস্ত মশলাটা কাঁঠালের ভিতরে ঢুকে যায় এবং কাঁঠাল যেন খেতে মজা লাগে। তারপর এখানে বলক চলে আসছে। তো বলক চলে আসছে, আমি বারে বারে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি একটু নিচেও যেন পড়ে না যায় সেজন্য নিচেও একটু বারে নাড়াচাড়া করে দিয়েছি। তো পানিটা শুকনো শুকনো হয়ে আসলে এখানে আমি বেশ খানিকটা জিরা গুঁড়ো দিয়েছি। জিরাটা দিয়ে আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি এই তো শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি কাঁঠালের তরকারি। তো যদি ভালো লাগে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।